ওয়েলকাম টু vidonko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় ১,৫০০ টাকা। রাজীবের মূলধন ৬,০০০ টাকা এবং লাভ ৯০০ টাকা হলে আফতাবের মূলধন কত তা হিসাব করে লিখি। ওকে, তাহলে দেখো রাজীবের মূলধন হচ্ছে ৬,০০০ টাকা, তো আগে ওটা দিয়ে শুরু করি। রাজীবের মূলধন হলো ৬,০০০ টাকা। ঠিক আছে, আমরা ধরি আফতাবের মূলধন হচ্ছে এক্স টাকা। ওকে, আচ্ছা এবারে দেখো বলছে মোট লাভ কত হচ্ছে না ১,৫০০ টাকা, যেখানে রাজীবের লাভ হচ্ছে বা রাজীবের লভ্যাংশ হচ্ছে তোমার ৯০০ টাকা। তাহলে আফতাবের লাভ কত হবে, জাস্ট বিয়োগ করে দেবো আমরা। আফতাবের লাভ হবে, বিয়োগ করবো আমরা, তো বিয়োগ করলে আসছে এটা ৬০০ টাকা। ওকে, আচ্ছা এবার আমরা কি জানি যে মূলধনের অনুপাত ইকুয়ালস টু লাভের অনুপাত ওকে, আমি একটু সাইডে লিখছি। লাভের অনুপাত, মূলধনের অনুপাত কত হবে দেখো, রাজীবের মূলধন হচ্ছে ৬,০০০ টাকা, ঠিক আছে, আর আফতাবের মূলধন ধরেছি এক্স, তাহলে ৬,০০০ ইজ টু এক্স ইজ ইকুয়াল টু লাভের অনুপাত কত, রাজীবের লাভ হচ্ছে ৯০০ টাকা আর আফতাবের লাভ বিয়োগ করে আমরা পেয়েছি ৬০০ টাকা। ঠিক আছে, তাহলে এবারে তাহলে 6,000 ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু 900 বাই 600, জিরোগুলো ক্যান্সেল করে দিলাম সব। তাহলে এক্স কি হচ্ছে, এক্স ইজ ইকুয়াল টু, এক্সটা চলে গেল ডান দিকে আর ৯ ৬টা যদি বাঁ দিকে আসে তাহলে হবে ৬,০০০ ইন্টু ৬ বাই ৯। ঠিক আছে, তাহলে এটা হবে ৩ ২ ৬, ৩ ৩ ৯, আর এটা কাটলে হবে ৩ ২ ৬, তাহলে ৩টে শূন্য, তাহলে ৪,০০০। তাহলে এক্স ইকুয়ালস টু হচ্ছে ৪,০০০, তার মানে কি আফতাবের মূলধন হচ্ছে ৪,০০০ টাকা। আফতাবের মূলধন ৪,০০০ টাকা, এটাই আমাদেরকে জানতে চাওয়া হয়েছে, তো এটাই হলো আমাদের আনসার। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং vidonko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।